ओम शांति। आज के 10 एप्रिल 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন ভারতকে সেলভেজ করতে। বাচ্চারা, তোমরা এই বাবার এই সময় বাবার সহযোগী হয়ে ওঠো। ভারতই হলো একমাত্র প্রাচীন খণ্ড। আজকের মুরলী থেকে প্রশ্ন, উচ্চ লক্ষ্যের পথে কোন ছোট ছোট বিষয় বিঘ্ন সৃষ্টি করে থাকে? কারণ এই সময় আমরা মানুষ থেকে দেবতা হতে চলছি। বাবা বলছে, তুমি নর থেকে নারায়ণ হবে, নারী থেকে লক্ষ্মী হবে। তো এই উচ্চ লক্ষ্যের পথে কোন ছোট ছোট বিষয় বিঘ্ন সৃষ্টি করে থাকে, তাও তো আমাদের জানা দরকার, তবেই তো আমাদের পুরুষার্থ হতে পারে। তার উত্তরে বাবা বলছেন, কিঞ্চিত মাত্র যদি সন্দেহ থাকে, অনাসক্ত বৃত্তি না থাকে, ভালো পোশাক পরিধান, খাওয়ার প্রতি বুদ্ধি ঘটতে থাকে, সুতরাং এইসব বিষয়ে লক্ষ্যে পৌঁছাতে বিঘ্ন সৃষ্টি করে। সেজন্য বাবা বলেন, বাচ্চারা, বনবাসে থাকো, অর্থাৎ সমস্ত লৌকিক ইচ্ছা থেকে বৈরাগ্য করো। তোমাদের সব কিছু ভুলতে হবে, এই শরীরও যেন স্মরণে না থাকে। তো যেমন উচ্চ লক্ষ্য, তেমন উচ্চ স্থিতি, উচ্চ বৈরাগ্য, উচ্চ পুরুষার্থ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আমাদের আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, বুদ্ধির দ্বারা অসীম জাগতিক সন্ন্যাস করতে হবে। ঘরে ফিরে যাওয়ার সময় এখন সেই জন্য পুরানো দুনিয়া আর পুরানো শরীরের থেকে অনাসক্ত হতে হবে। নাম্বার 2, ড্রামার প্রতিটি সিনকে দেখেও সবসময় প্রফুল্লিত থাকতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, বাপদাদাকে নিজের সাথী মনে করে ডবল ফোর্সের দ্বারা কাজ করা সহজ যোগী ভাব। কোনো কাজ করার সময় বাপদাদাকে নিজের সাথী বানিয়ে নাও, তাহলে ডবল ফোর্সের দ্বারা কাজ হবে আর স্মৃতিও খুব সহজ থাকবে। কেননা যে সদা সাথে থাকে তার স্মরণ সতই থাকে। তো এরকম সাথী থাকলে বা বুদ্ধি দ্বারা নিরন্তর সতের সঙ্গ করলে সহযোগী হয়ে যাবে। আর পাওয়ারফুল সঙ্গ হওয়ার কারণে প্রত্যেক কর্তব্যে তোমাদের ডবল ফোর্স থাকবে, যার দ্বারা প্রত্যেক কার্যে সফলতার অনুভূতি হবে। আজকের স্লোগান, মহাবীর সে যে কখনো মায়ার প্রভাবে পরবশ হবে না। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, মধুরতাই হলো ব্রাহ্মণ জীবনের মহানতা। যেখানে মধুরতা আছে সেখানে পবিত্রতা আছে। পবিত্রতা বিনা মধুরতা আসতে পারবে না। যতটা বুদ্ধিতে নেশা থাকবে ততই কর্মে নম্রতা আর বাণীতে মধুরতা থাকবে। এরকম নেশাতে থাকলে কখনো ক্ষতি হবে না। সিদ্ধিপ্রাপ্তকারী নিজেকে নম্রচিত, নির্মাণ, সকল বিষয়ে নিজেই নিজেকে গুণগ্রাহক আর মধুরতা সম্পন্ন বানাবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।